দুইটি আমল যদি আপনি করতে পারেন তাহলে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, এই পৃথিবীতে আমার আর কি লাগে, যদি মৃত্যুর সময় আমার কালিমা নসিব হয়, এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর কি হতে পারে? এটা প্রত্যেকটা মানুষের কামনা, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা। যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা ফরহেজগার, তারা প্রত্যেকটা মানুষের এমন একটা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তুমি আমার মৃত্যুর সময় আমার জবান দ্বারা তাওহীদের কালিমা তুমি জারি করাইয়া দিও। এর চাইতে বড় কামনা আর কি হতে পারে? আপনি যদি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আপনার মৃত্যু হবে, এমন সময় যদি আপনি জুড়ে জুড়ে কালিমা পড়তে পারেন, এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর কি হতে পারে? এটা তো জান্নাতি মৃত্যুর লক্ষণ, এটা তো জান্নাতি মৃত্যুর আলামত। এই মৃত্যুটাই আপনাকে প্রমাণ করে যে আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্যস্থল কোথায় হবে, জান্নাত নাকি জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এমন মৃত্যু যদি হয় তাহলে মানুষের ধারণা করতে পারবে আপনার ঠিকানা কোথায় হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে। ও মুসলমান বন্ধু, শুনেন শুনেন, প্রত্যেকটা মানুষের মনের বড় আকাঙ্ক্ষা, আল্লাহ যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, রব্বুল আলামিন মৃত্যু যদি আমাদের করাই লাগবে, যেহেতু মৃত্যু আমাদের অবধারিত, আল্লাহ মৃত্যুর সময় তোমার তাওহীদের কালিমা তুমি জারি করাইয়া দিও। ওই তাওহীদের কালিমা যদি আপনি জারি করাইতে চান তাহলে দুনিয়াতে দুইটা আমল করতে হবে। বেশি আমল নয়, মাত্র দুইটা আমল আপনি করবেন। এ আল্লাহ তাআলার বান্দা, দিলের কান লাগিয়ে আপনি শুনুন, যদি দুইটা আমল আপনি করতে পারেন তাহলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। এক নাম্বার হলো, বেশি বেশি করে আপনি কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আপনি বেশি বেশি করে আপনি পড়বেন। দুই নাম্বার হলো, ও মুসলমান, আপনি যখন উযু করার আগে আপনি যখন দাঁত যখন পরিষ্কার করবেন তখন আপনি মিসওয়াক করবেন। মিসওয়াকের অভ্যাসটা আপনি করবেন। আমার নবী বলেন, যদি মিসওয়াক বেশি বেশি করতে পারো, এমনকি প্রত্যেকটা নামাজের আগে যখন মিসওয়াক করে নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিরা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাদের জবান দ্বারা কালিমা জারি করাইয়া দিবেন। এক নাম্বার হলো কালিমা পড়বেন বেশি বেশি করে। দুই নাম্বার, মিসওয়াক করবেন। এই দুইটা আমল যদি করতে পারেন তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে ইনশাআল্লাহ। এটা তো আমাদের জন্য কষ্ট হবে না, কষ্ট হবে না, ইজি আমল, কষ্ট হবে না। এই দুইটা আমল আমাদের জীবনের সাথী বানিয়ে ফেলবো যদি আপনি আপনার জবান দ্বারা কালিমা জারি করাইতে চান। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জীবন এবং জীবনের শেষ মুহূর্তে কালিমা পাঠ করতে করতে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ পাক